আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম সজীব অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি অনেকদিন যাবত ধরে ভিডিও দিতেছি না, কিছু ব্যস্ততার কারণে। এবং সকলকে জানাচ্ছি ঈদ মোবারক, যদিও ঈদের 2-3 দিন হয়ে গেছে মেবি। সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। তো আজকের ভিডিওটা খুবই মজার একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমি একটা খুবই স্পেশাল একটা জিনিস দেখাবো। তো ফার্স্টে বলে দেই, আমি আমার কবুতরগুলোকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার বেশিরভাগ কবুতরগুলোকে আমি আমার ছাদের ভিতরে নিয়ে আসছি। আমার পিছে খাঁচাটা দেখতে পারতেছেন। তো খাঁচাটা আনার পরবর্তীতে খাঁচায় যেসব কবুতরগুলো ছিল ওইসব কবুতরগুলো আমি ভাবছিলাম যে হয়তো বা খাঁচার ভিতরে থাকবে, বাট একটা কবুতর খাঁচার ভিতরে থাকতেছে না, ওরা ওদের মন মতন ঘোরাফেরা করতেছে। তাছাড়া খাঁচা বাদেও আমাদের ছাদের ভিতরে 2টা ধাপড়ি ছিল। 2টা ধাপড়ির ভিতরে একটা ধাপড়ি প্রায় অনেক বছর হয়ে গেছে। আমি ধাপড়িটাকে বানাইছি 4 বছর হবে। হ্যাঁ, 4 বছর হবে আমি ধাপড়িটাকে বানাইছি। তো এই 4 বছরের ধাপড়িটার প্রচুর পরিমাণে বাজে একটা অবস্থা হয়ে যাচ্ছিল। এবং রিসেন্টলি কিছুদিন যাবত ধরে বৃষ্টি হইতেছিল, বৃষ্টির কারণে দেখতেছিলাম যে ধাপড়ির ভিতরে কবুতরগুলো যেগুলো ছিল ওইগুলো বৃষ্টির পানিতে ভিজতেছে। এবং ধাপড়ির যে কাঠগুলো ছিল, যেহেতু কাঠের একটা ধাপড়ি ছিল, তো সেই কারণে ওই কাঠগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি ধাপড়িটা ভেঙে ফেলছি। ভেঙে আমার আর কি নতুন একটা ধাপড়ি বানানোর পরিকল্পনা আছে। তো ভেঙে ওদের ধাপড়ির যে কাঠগুলো আছে ওই কাঠগুলোকে আমি একটা জায়গার ভিতরে জড়ো করে রাখছি। এখন মজার যে ব্যাপার সেটা হচ্ছে যে ধাপড়িটাকে তো আমি ভেঙে ফেলে কাঠগুলো এক জায়গায় জড়ো করে রাখছি। তো ওই জড়ো করা অবস্থায় ওই জায়গাটার ভিতরে ওই ধাপড়ির ভিতরে যেসব কবুতরগুলো ছিল ওইসব কবুতরগুলো এবং আমার খাঁচার যেসব কবুতরগুলো ছিল ওইসব কবুতরগুলোকে আমি পুরোপুরি উন্মুক্ত করে দিচ্ছি। এখন আমি ওদের কাছ থেকে তেমন ডিম বাচ্চা নিচ্ছি না এবং আমি পেয়ারও দিতেছি না। বাট আমার নর্মাদে যেহেতু একসাথে ছাড়া আছে, সেই কারণে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে ও নর এবং মাদি যে যার মতন পারে আর কি জোড়া নিয়ে নিছে, অনেকগুলো জোড়া নিয়ে নিছে। জোড়া নিয়ে কি করছে, ওই ভাঙা যে জায়গাগুলো আছে কাঠগুলো রাখছি। এখন হয়তো আপনারা ভিডিও দেখতেছেন একটা কবুতর একটা চাল থেকে বোন টেনে আমার ছাদে উঠাইতেছে। তো কোন জায়গায় যে ও বাসাটা করতেছে ওইটা আপনাদেরকে দেখাবো আজকে। আমি আমার ছাদের বর্তমান অবস্থাটা দেখাই। তো এই হচ্ছে কি সেই আমার ভাঙা ধাপড়িটা। আর এখানে আমার নতুন কিছুদিন আগে যে ধাপড়িটা বানাইছিলাম ওইটাও কাঠ দিয়ে বানাইছি, ওই ধাপড়িটা আছে। আর এইখানে হচ্ছে কি ভাঙা ধাপড়িটা, আর এই ধাপড়িটার ভিতরে হচ্ছে কি কবুতরের বাসাটা। আমি বাসাটাকে দেখাচ্ছি, দেখেন এই ভাঙা অবস্থায় এখানে মেবি কবুতরের জোড়াটা আছে। আমি একটু ধীরে ধীরে যাই, তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো। এই সাইডে থাকার কথা। হ্যাঁ, এই দেখছেন, এই যে এই পেয়ারটাই। আর ওরা বাসাটা করছে গিয়ে এই যে নিচে টিনের নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, মেবি দেখা যাচ্ছে। ওই যে আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে নিছি, এখন আপনাদেরকে আমি কবুতরের বাসাটা দেখাতে পারবো। এই যে ওই দেখেন, ওইখানে অনেকগুলো খড়কুটো দেখতেছেন না, ওইখানে গিয়ে কবুতরটা বাসা বানাইতেছে। আর এই হচ্ছে গিয়ে বাসার উপরের অবস্থা। আর এটার নিচে হচ্ছে গিয়ে আমার কবুতর গিয়ে বাসা বানাচ্ছে ডিম দেওয়ার জন্য। তো দেখা যাক ওরা এবার এখানে ডিম দেয় কিনা। এরকম একটা চিপার ভিতরে ওরা ডিম দিবে। আর এটার ভিতরে খুবই সুন্দর একটা রাস্তা আছে ওদের যাওয়ার জন্য। আপনারা হয়তো বা দেখছেন আমার আর কি বাসার আর কি সাইডের ভিতরে কবুতর জোড়াটা বসে আছে। এই যে ওদের আওয়া যাওয়ার রাস্তা হচ্ছে গিয়ে যে এটা দেখছেন, এই যে এটা হচ্ছে কি ওদের দরজাটা। এইটার ওই সাইডে কবুতরগুলো সবসময় বসে থাকে এবং এই সাইড দিয়ে আসে এবং যায়। এই হচ্ছে কি কথা। খুবই মজার একটা কাজ হইতেছে। এই খুবই সুন্দর একটা বাসা বানাইতেছে কবুতরগুলো। ওই যে ভিতরে দেখা যাচ্ছে। আমিও আজকে দেখতেছি এখনও ডিম দেয় নাই, হয়তো বা কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দেবে। আর এখানে আমার মনে হয় যে বৃষ্টির পানি তেমন একটা যাবে না, বৃষ্টির পানি তেমন একটা সমস্যা করবে না। বাট দেখা যাক কী হয়। আচ্ছা, আমি যে জায়গাটা দেখছি, যে জায়গাটার ভিতরে বাসাটা বানাইতেছে, ওই বাসাটা বানাইতেছে হচ্ছে গিয়ে এই যে আমার এই পেয়ারটা। এই যে এটা হচ্ছে গিয়ে মাদিটা, একটা গিরিবাস মাদি, এবং ওই যে উপরে হচ্ছে গিয়ে খাকি নটটা। এই দুইটা মিলেই ওই জায়গার ভিতরে বাসা বানাইতেছে। এই যে নটটা নামছে খাবার খাওয়ার জন্য। এই যে মাদিটা গিয়ে যখন বসবে তখনই দেখছেন মাদিটা যে ডিম দিবে, খুব শীঘ্রই ডিম দিবে। যে নটটা সবসময় মাদিটার সাথে সাথে থাকে। এই যে দেখেন, অন্যান্য কবুতর থেকে ওকে আলাদা করে রাখার জন্য চেষ্টা করতেছে। কিছু পরিমাণে খাবার দিছে আমি, খাবারগুলো ওরা খাইতেছে। এই হচ্ছে গিয়ে মাদিটা। তো দেখা যাক ওরা কবে ডিম দেয়। তো খুবই সুন্দর একটা বাসা বানাইছে।